জানান ছিল যে আমরা লাগনি হিসাবে এমনকি ওপেন চ্যালেঞ্জ যে কোনো কাড়াই নাম দিতে পারে, আমার লাগনির যেমন বেশি হয় তাদেরকে জোর দিব, সেই হিসাবে আজ আমার পক্ষ থেকে আসেছি। জায়গায় যাই 15-20 মিনিটের নিচে কাড়া যদি আমার হাত স্বীকার করে মেলা কমিটিকেও কিংবা পাবলিকের কাছেও আমি কৃতজ্ঞ থাকবো। তো আজ 2018 সালে লাগিয়ে গেছে কি মোহন কর্মকার নামে পরিচালিত, তার নাতি ইন্দ্রজিৎ কর্মকার, সেই কারণে ওইটাই বটে একটু ভুইয়া উনার 2 নম্বর কাড়াকে মানে যেটা সব থেকে বেশি ছিল সেটাকে বাগানছে। আর এইটা অসাধারণ ব্যাপার হয়, তার ইয়ার ভিনু থানা যদি দেখতে যাই তার আগে ভিনু থানা আরো ভাগায় রেখেছে। ওটা কোন জায়গায় হয়েছিল? ওটা ধার গ্রাম মানুষ সিং এর সাথে। হ্যাঁ, বলেছিলাম যে প্রাইজের আমার দরকার নাই, কাড়া তোমার সঙ্গে আমি লাগাবো হিসাবে এসেছি। আর কাড়া লাগবে কুড়াউড়ি, এটা একদম কনফার্ম আছে। আমাদের কাড়া যে মানে চুরি পরে কি এইসব ব্যাপার এমন নাই, কাড়া আমাদের উড়াউড়ি লাগবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষে মালিকরা সবাই হচ্ছে সুনামধন্য কাড়ার মালিক বা কাড়া রসিক। তো এনাদের কাছ থেকে আমি সবার কাছ থেকে দু এক কথা করে তুলে ধরবো, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার, গ্রাম সরগড়া, পোস্ট কুন্দুড়কা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ঠিকই আছেন? হ্যাঁ মোটামুটি। তো আজকে আপনারাকে মানে অন্য জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের থানা বাদ নিয়ে, তো এটা কোথায় গেছিলেন? এটা আমরা আসছিলাম তোমার আড়সা রাঙামাটি, রাঙামাটি যেটা মেলা ডাক দিয়েছে। আচ্ছা, ওই কতদিনে বটে? সাথে আসেন। সাথে আসেন। ঠিক ঠিক। তো ওখানে গেছিলেন মানে কাড়ার জোড়া করতে না কি ব্যাপার? হ্যাঁ, জোড়া যেহেতু ওরা বলেছিল যে লাগনি কাড়া হিসাবে নিব, আচ্ছা আচ্ছা, তা সেই হিসাবে নাম দিতেই গেছিলাম আমরা। যাই হোক মানে নাম দিলেন। হ্যাঁ, নাম দিয়েছি। তো ওখানে কত নম্বরে নাম দিয়েছেন? আমরা 2 নম্বরের নাম দিই। 2 নম্বরে। হ্যাঁ। প্রাইসটা কত আছে জানেন? ওই 31,000 মতো। 31,000। হ্যাঁ। কোন মালিকের বটে? আনন্দ কালিন্দী কালনি বলে লেখা আছে। আনন্দ কালিন্দী বলে লেখা আছে। আনন্দ কালিন্দী। হ্যাঁ। আপনারা তো 2 নম্বরে তাহলে নাম দিলেন। হ্যাঁ। কিরকম কি ভরসা আছে আপনাদের কাড়া এখন বর্তমানে কিরকম আছে? কাড়া বর্তমানে আমার 12 মাস একেই থাকে। আচ্ছা, যাই হোক মোটামুটি একটা যে জায়গায় যাই 15-20 মিনিটের নিচে কাড়া যদি আমার হাত স্বীকার করে, হ্যাঁ, আমি কৃতজ্ঞ থাকবো। মানে আমি কৃতজ্ঞ মেলা কমিটিকেও কিংবা পাবলিকের কাছেও আমি কৃতজ্ঞ থাকবো। মানে যে কোনো জায়গায় যাচ্ছে যদি বিষয় হয় আপনার থেকে কিন্তু মানে খেল দেখাবে কি ফল দেখাবে। যদি কোনো পাবলিক যদি বলে দেয় যে এবার কাড়া এত মিনিটে পালান নিয়েছে, তাহলে সেখানে আমি ওই মালিকের কাছে আমি মানে খুবই ক্ষমা প্রার্থী থাকবো। হ্যাঁ, ঠিক আছে। বাহ। কেউ যদি বলে দেয় যে 15-20 মিনিটের নিচে পালান নিয়েছে, ঠিক আছে, যেখানে যাব খেলা দেখাবো। হার মারতে পরের গল্প ওইটা দেখো, অবলা জীব যাই হোক। হবে না। এই যে রাঙ্গামাটি আসরে আপনারা যেটা নামটা দিলেন, তাহলে কি যাতে যাতে আপনাদেরকে কনফার্ম করেছেন কোন বলেছে? কনফার্ম করে নাই, বলছে আধার কার্ড দিয়ে যাও, কমেন্ট বলছে কিনবার লাগনি এরকম হিসাবে। আচ্ছা আচ্ছা, বলছে কিছু একটা জোর দিব। আচ্ছা, কমেন্ট হতে পারে কিংবা লাগনি হিসাবে দিতে পারে। যাই হোক, ওখানে কোন কোন মালিক ছিল, কাদেরকে দিয়েছিলেন আধার কার্ড? ওখানে একটাই মানে পুরানো রসিক বলতে মানে কি বলবো, মানে চিনা পরিচয় আছে, রকেট কইবর। তো আচ্ছা, ওকেই আমরা আধার কার্ডটা দিয়ে আসছি। যাই হোক, উনিও তো মানে ভিডিওর মাধ্যমে থাকছে আর কমিটি একজন বটে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে উনার হাতে দিয়ে রাখি। হ্যাঁ। তো যাই হোক, এখানে যদি জোড়া দেওয়া হয়তো আপনি তো যা বলার বললেন। হ্যাঁ। এখন বর্তমানে কমিটির উদ্দেশ্যে ওনাদের কি বলতে চাইছেন? কমিটির উদ্দেশ্যে একটাই বলবো, যদি জোড়া দেয় মনে মতো, মানে কি বলবো, মনে মতো লড়াই দেখাবো। এবারে ব্যতিক্রমে কোনো পাবলিক যদি উল্টাপাল্টা কমেন্ট করে সেটা আলাদা ব্যাপার, সেটা যায় আসে নাই, কারণ আমি জিনিস পুষিয়েছি আমি বুঝবো। লড়াই যদি কোনো মালিকে কোনো খারাপ কমেন্ট করে সে দাদাকে আমি জোড়াত করে দণ্ডবোধ করব পায়ে ধরেই, কিন্তু 15-20 মিনিট খেলা দেখাবো। এবারে পরের ক্ষেত্রে পরে হার জিতটা আলাদা ব্যাপার। ঠিক আছে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। এবারে আমার রসিক বিন্দু যারা আছে তারা একটু মানে গল্প করবে। নমস্কার,
জোহার জয় গোরাম। প্রথমে নমস্কার জানাই মূল খুঁটি ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা, বিহার যত যা রসিক হয়েছে তাদেরকে জোহার জানাই আমার পক্ষ থেকে। আমার নাম হচ্ছে কৈলাস মাহাতো, গ্রাম রামনগর, পোস্ট বালিগাড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। আজকে আমরা আসছি আরসা থানার নিকটে, অর্থাৎ রাঙামাটি গ্রামের লড়াইয়ের ব্যাপারে। ওদের 1 নম্বর ও 2 নম্বর রকেট কৈবর্ত ও তারুপদ মাহাতো জানাচ্ছিল যে আমরা লাগনি হিসাবে, এমনকি ওপেন চ্যালেঞ্জ, যে কোনো কড়াই নাম দিতে পারে, আমার লাগনির যেমন বেশি হয় তাদেরকে জোর দিব। সেই হিসাবে আজ আমি ইন্দ্রজিৎ কর্মকারের পক্ষ থেকে আসিছি, পক্ষ থেকে লই, হয়তো ইন্দ্রজিৎ কর্মকার সঙ্গে থাকি, সেই হিসাবে আসিছি। আমি আজ নাম নথিভুক্ত করেছি। আনন্দ কালিন্দী হিসাবে যেটা 2 নম্বর কাড়া, ওদের প্রাইজ আছে 31,000 টাকা, তাদের সঙ্গে নাম নথিভুক্ত করেছি। এখন উনাদের বক্তব্যে আমি এটা অনুরোধ করি বা দর্শকের কাছেও আশা রাখি যে ওদের হিসাব আছে, কমেন্ট হিসাবে আমরা জোড়া দিব। তো কমেন্ট হিসাবে যদি দেখতে চাই সেই হিসাবে দেখতে পারে, কোনো দুঃখ নেই। তাতে যদি ইন্দ্রজিৎ কর্মকার কাড়া কমেন্ট হিসাবে নিচে পড়ে তাতে কোনো দুঃখ নেই, নেও পাতে পারে, অন্য কাড়া আগে পড়ে। উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে এখন বর্তমানে বলতে চাইছেন, যেমন তারা কমেন্ট করে বলে, ওনারা কমেন্ট করে, আর ওনাদের কমেন্টে আমার ভালোবাসা বা ওনাদেরও ভালোবাসা। ওদের যে কাড়াটা ভালো লাগবে তাকেই কমেন্ট করবে। আর এটার কোনো আপনাদের দুঃখ তখন নেই। যদি আরো কোনো দড় মালিক বা দড় পৌঁছে যায় নিয়ে সেরকম, তখন হয়তো তারাকেও দিতে পারে। আমাদের থেকে যদি বেশি লাগনি কাড়া পড়ে বা তার থেকেও আরো লাগনি কাড়া হয়, তাতে তো আমরা দেখেছি অবশ্য, বা আরো পাবলিকও দেখেছে। আমার শুধু একাই কথা বলবো না, অনেক পাবলিকও দেখেছে, তাহলে ওরা ওটাকে কমেন্ট করবে। এমন কোন গল্প নাই ইন্দ্রজিৎ কর্মাকে করতে হবে। যাই হোক, বর্তমানে কিন্তু যদি দর্শকের উদ্দেশ্যে আমি বলে রাখছি, যদি আপনারা বুঝতে না পারেন ইন্দ্রজিৎ কর্মকার কে, তো আজ 2018 সালে লাগিয়ে গেছে কি মোহন কর্মকার নামে পরিচালিত তার নাতি ইন্দ্রজিৎ কর্মকার, সেই কারণে ওইটাই বটে। কাড়াটা তোমার যে কোনো জায়গায় লেগেছে, 1 নম্বর কুদা কাড়া ফসকো লেগেছিল 2 নম্বর কাড়ার সঙ্গে। সেটা প্রাইজ মালিকের নামটা আমি হয়তো মনে নাই, বিষ্ণু ভূঁইয়া। উনার 2 নম্বর কাড়াকে মানে যেটা সব থেকে বেশি ছিল সেটাকে ভাগানছে। আর এটা অসাধারণ ব্যাপার হয়, তার ইয়ার ভিনু থানা যদি দেখতে যাই, তার আগে ভিনু থানা আরো ভাগায় রেখেছে। সেই হিসাবে আমি বলতে যাচ্ছি যে কাড়ার মধ্যে যদি লাগনি ধরে তো মোহন কর্মকার নাতি, মানে আগে মোহন কর্মকার হিসাবে লেখা হইতো নামটা, সেটা পরিচালিত ইন্দ্রজিৎ কর্মকার। কিন্তু কাড়াটা সেই কাড়াটাই বটে। যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে পারেন। আর যে আসরে আমরা নাম দিয়ে আসছি আজ রাঙামাটি আসরে 2 নম্বর কাড়ার সঙ্গে আনন্দ কালিন্দী হিসাবে যেটা প্রায় ধরা আছে 31,000, সেই কাড়াই আমাদের 2 নম্বর নাম দিয়ে আছে ইন্দ্রজিৎ কর্মকার সহকড়া, থানা পুঞ্চা, ফোস কুন্ধুড়কা। তার কারণে বলছি আপনাদের কমেন্ট হিসাবেই জোড়া নিবে। যদি আপনাদের লড়াই ভালো লাগে থাকে মোহন কর্মকারের অথবা ওনার নাতি ইন্দ্রজিৎ কর্মকারের, তা আপনারা কমেন্ট করবেন। কমেন্টের ভিত্তিতেই ইন্দ্রজিৎ কর্মকার জোড়া পাবেন, তাতে আপনারা লড়াই দেখতে পাবেন। নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন এই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেক সুনাম রসিক উপস্থিত হয়ে আছেন, তার মুখ থেকে 2 কথা আপনারা শুনুন ইন্দ্রজিৎ কর্মকারের ব্যাপারে অথবা রাঙামাটি লড়াইয়ের ব্যাপারে। নমস্কার, আমার নাম তপন কুমার মাহাতো, গ্রাম রাঙনি, থানা আদ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এটাতে আপনিও এসেছেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে আপনারা তো নাম দিলেন, আর আপনাকে তো অবশ্য সকলেই জানেন যে ভানু সিং এর সাথে আপনিও কাড়া লাগাইছেন। হ্যাঁ, ওটা ছোট থেকে জানে, আমি ছোট ছিলি তখন থেকে জানে। ওটা লকডাউন থেকে আমাকে সবাই জানে, ওটা না বলবো নাই। ওই লকডাউনের সময় লকডাউনের সময় কাড়া লাগানছি আমি, পয়লা আসিনি আমি কাড়া লাগানছি ওই ভানু সিং এর সাথে। হ্যাঁ, যাই হোক, তখন আপনার কাড়া পরাজয় হয়েছিল। মানে হ্যাঁ, আমার কাড়া পরাজয় হয়েছিল। প্রাইসটা তখন কত ছিল? প্রায় আমাকে 15,000 দিয়েছিল। মানে প্রাইজ বলেছিল 15,000 দিব, কিন্তু আমি বলেছিলাম যে প্রাইজের আমার দরকার নাই, কাড়া তোমার সঙ্গে আমি লাগাবো। ওটা কোন জায়গায় হয়েছিল? ওটা ধার গ্রাম, উনার আসরে। ওনার আসরে। আমি চাইনি প্রাইজ, আমি বলি কাকা আমার তোমার সঙ্গে ফ্রেন্ডলি ব্যাপার,
যে ফ্রেন্ডলি ব্যাপারে কাড়া আমি লাগাবো, প্রাইজের দরকার নাই আমার। যাই হোক সেই হিসাবে মানে লাগাইছিলেন। হ্যাঁ লাগানছিলাম আমি, কাড়া আমার প্রাইজ তো হতে পারে, কিন্তু আমি লাগানছিলাম প্রাইজ বলিনি আমি যে প্রাইজ আমাকে এত লাগবে এত লাগবে, বলে না দিলেও কোনো অসুবিধা নাই আমার। যাই হোক এখন বর্তমানে এইটা তার সাথে গেছিলেন, হ্যাঁ এখন সেই কমিটির উদ্দেশ্যে আর কি আপনারা নাম দিয়ে এসেছেন, সেই কমিটির উদ্দেশ্যে দু একটা কথা বলুন। এটা কমিটি জোড়া দিলে আমাদেরকে ভালো হয়, আমরা তো ধারে কাছের লোক লয় না কেউ, এটা তো জানবেন আপনি। অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ আসিছি নাম দিতে তেল পুড়াই, এবারে ওটা বলবো না যে তেল পয়সা ওইটা খুঁজতে যাবো না, আমরা ব্যাপার হয়ে গেছে দিব, হয়তো মনে একটা ভাব লাগিয়েছে আমাদের যে দিবে, এই হিসাবে আসিছি। আর কাড়া লাগবে কুড়াউড়ি, এটা একদম কনফার্ম আছে আমাদের। কাড়া যে মানে চুরি পরে কি এইসব ব্যাপার এমন নাই, কাড়া আমাদের উড়াউড়ি লাগবে। আর যোনখানে গেলছে সেইখানে লাগবে, যে কোনো জায়গায়। তাহলে এই কাড়াটা ইনাদের কতদিন ধরে আছে আপনি? 6 বছর। 6 বছর কেন, আরো আগের থেকে আছে। না, 8 বছর সবাই লাগে নাই, আমাদের এই যে 6-7 বছর হয়ে গেল, আমরা কাড়া তো লাগছে ছোট থেকে। 6 বছর লাগছে, যাই হোক। তার আগে বটে। হ্যাঁ যাই হোক, এখানে যদি জোড়া দেয় তাহলে আমাদের দর্শকরা মনের মতন আশা করছি অবশ্যই খেলা তো উড়াউড়ি দেখাবে কাড়ায়। ওরা বসে থাকলে হয়ে যাবে। হ্যাঁ দর্শক বসে থাকবে, কাড়াই খেলা দেখাবে। যাই হোক, কমিটির উদ্দেশ্যে আপনি দু এক কথা বলুন। কমিটিকে একটাই বলবো যে যেমন বেশি হচপচে না করে, ঝুট ঝামেলা যেমন না করে, কাড়া যদি আমরাকে জোড়া দেই তা আমাদের কাড়ায় অবশ্যই খেলা দেখাবে, বুঝলে। আর দ্বিতীয় নম্বর হয়ে গেছে, ওদের যেমন 3 জন থাকে আমাদেরও 3 জনেই থাকবে আসরের মধ্যে, কোনো কেউ এক্সট্রা যে লোক যাবে কেউ যাবে নাই, বলে দিছি আমি তোমাকে। তো এই হিসাবে আমরা এসেছিলাম নাম দিতে। তারপর ওদের ব্যাপার যদি জোড়া দেই তাহলে ঠিক আছে, খেলা দেখাবে কাড়া, আর না হলে কোনো করার নাই। এই বলে বক্তব্য শেষ করছি আমি। ওনারা লাগনি কাড়া হিসাবে চাইছে, তাই হিসাবে লাগনি কাড়া আশা করছি যেটা লাগনি কাড়াই বটে। আর মানে মানভূম সাংস্কৃতিক তথা মানভূম এই সংস্কৃতি যত লোক কাড়াকে ভালোবাসে তারা সবাই হিসাব করে দেখবেন। যদি ইন্দ্রজিৎ কর্মকার কাড়া সত্যি লাগনি হয়ে থাকে তা আপনারা কমেন্ট করবেন, আর বলে যে কমেন্ট হিসাবে জোড়া নিব, তোমরা লিবে জোড়া। আপনাদের বক্তব্যের কাছে শেষ সিদ্ধান্ত, এই বলে বক্তব্য শেষ করছি। আপনারাকেও আমি দর্শকের কাছে মানে জোহার জানাবো যে আপনারা যেটা অনুমতি চাইবেন তাতে মোহন কর্মকার কাড়া, অর্থাৎ ওনার রাত্রি এখন যেটা পরিচালিত আছে ইন্দ্রজিৎ কর্মকার, ইন্দ্রজিৎ কর্মকার জোড়া পাবে আপনাদের কমেন্ট হিসাবে। নমস্কার, এই বলে আপনাদের আমাদের বক্তব্য শেষ করছি। তো যাই হোক, আজকে ইনারা এসেছিল রাঙামাটি আসরে, তো নাম দিয়ে ইনারা গেল। যাই হোক, যদি কোন রকম করে ইনারা জোড়া পাই সেটা তো বলে দিল যে আপনাদের মতামতেই হবে কমেন্টের মাধ্যমে। ওনারা যখন বলেছে তখন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ইনি সত্যিকারে ইনার কাড়া লাগনি হয়ে থাকে বা ইনি জোড়া পাওয়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।